মাশাআল্লাহ ঝাক্কাস অবস্থা খারাপ কেয়ার কেয়ার ও সাবস্ক্রাইব করুন এই যে তো এই অবস্থা। এইখানে সামনেই হচ্ছে এই যে এটা হচ্ছে দলই চা বাগান। তো যেটা বলতেছিলাম সামনে হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ নাকি ভাই? মানে কবর তো না মনে হয়, তাহলে কবর না, তাহলে স্মৃতির স্মরণে তৈরি করা একটা মনুমেন্ট বা সৌধ আছে এখানে। তো এখানে একটু যাবো, ওই দিক দিয়ে আমরা চলে যাব। আর আর বাইকটা একটু চেঞ্জ করলাম, এই যে শিমুলের বাইক চালাচ্ছি আমি, এমটিটা, একটু টেস্টটা একটু চেঞ্জ করলাম আর কি। আর আরেকটা বিষয় যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে বলতে চাই, আমরা যখন হচ্ছে মাধবপুর লেকে ছিলাম, অনেকক্ষণ ছিলাম আমরা ওইখানে। তো ওইখানে হচ্ছে দু একজন চা শ্রমিক ছিল, তারা বসেছিল, তো তাদের সাথে একটু কথা বললাম আর কি। তো তাদের বাবা জীবনযাপনটা আসলে খুব টাফ, কঠিন। আমরা যতটা বাইরে থেকে দেখি তার চেয়েও মনে হয় কঠিন মনে হলো আমার কাছে। তো যেটা জেনে আমি অবাক হলাম সেটা হচ্ছে তাদের দৈনিক যে মজুরি আর কি, এটা কম। তো কতটা কম এটা হচ্ছে চিন্তা করেন তো, কত কম হইতে পারে, কয় টাকা হইতে পারে? আমরা সাধারণত দেখি যে এখন দিন মজুর যারা কাজ করে তারা সারাদিনে পরিশ্রম করলে অ্যাটলিস্ট 400 টাকা পায়, বা 500, 600, 700 আছে, এরকমও আছে। কিন্তু এদের দৈনিক মজুরি আপনি চিন্তা করতে পারবেন না, দৈনিক মজুরি হচ্ছে 170, অর্থাৎ মাত্র 170 টাকা। জি, আপনি ঠিকই শুনছেন, 170 টাকা দিয়ে একটা মানুষ সারাদিন কাজ করে। ক্যান ইউ ইমাজিন? তো এইগুলি আসলে আগে তো আরও কম ছিল, কিছুদিন আগে আন্দোলন করার পরে ওরা 50 টাকা বাড়াইছে, 120 টাকা ছিল আগে। এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। আর এই যে সীমান্ত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি আর্কাইভ। সো দিস ওয়ান আর কি। এই যে এখানে নাম্বার প্লেটগুলো খুলে পড়বে, আমারটা তো এমনিতেই কাঁপে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যে বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কিন্তু একদম বর্ডার এলাকা। এই যে ডান পাশেই কিন্তু বর্ডার, এখানে মাঝে মাঝে বিএসএফদের টহলের যে পোস্টগুলো এগুলো দেখা যাচ্ছে। আর এই চা বাগানের মধ্যেই কিন্তু বাউন্ডারি দেওয়া আছে তার কাটার, অর্থাৎ ওই পাশেও চা বাগান আছে, ইন্ডিয়ান অংশেও চা বাগান আছে, এই পাশেও চা বাগান আছে। জায়গাগুলো অনেক সুন্দর। আর এখানকার আবহাওয়াটা এখন অনেকটা, টেম্পারেচার মনে হচ্ছে কমে গেছে আর কি, এখন আর অতটা গরম ফিল হচ্ছে না। তো আমাদের এই ট্যুর এভাবেই চলতেছে আর কি, যেখানে ভালো লাগতেছে দাঁড়ায় যাচ্ছি, ছবি তুলতেছি, ভিডিও করতেছি। তাহলে 3 দূর ফিল নিতে চাইলে কমলগঞ্জে আসতে হবে। ওই যে উপরে যেগুলো আনারস বাগান, রাইট, এই যে দেখা যাচ্ছে। সো পাহাড়ে প্রচুর আনারস চাষ হয়, অর্থাৎ যেটা শ্রীমঙ্গলের বিখ্যাত আনারস আর কি। এই যে এগুলো সব আনারস বাগান, অর্থাৎ ওই যে পেছনের পাহাড়গুলো দেখা যাচ্ছে। তাও ভাই এই যে ইটের রাস্তার চাইটা ভালো আছে। ওয়াও, সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই ভাইগুলো সুন্দর। তো যাই হোক, আমরা হচ্ছে মূলত হচ্ছে শ্রীমঙ্গলের আসলে কিছু অফবিট প্লেসে আসছি, এগুলোতে সাধারণত অনেকে আসে না। তো আসলে এইখানে সব ট্যুরিস্টদের রেস্ট্রিকশন আছে একটু, তো রেস্ট্রিকশন থাকার কারণে আমাদেরকে একটু বললো যে কোথা থেকে আসছেন। তো যাই হোক, আমাদের ম্যানেজ হয়ে গেছে, এটা কোনো বিষয় না। তো জায়গাগুলো অনেক সুন্দর, অর্থাৎ টিলা, সমতল সব মিলে চা বাগান অসম্ভব সুন্দর। সুযোগ পেলে চলে আসবেন। হ্যাঁ, আসা একটু আসলে ওই যে বললাম অফবিট প্লেস, আসলে এগুলোতে সাধারণত কেউ আসে না এবং আসারও সুযোগ কম। বাট উই লাকি, আসতে পারছি, আসতেছি, ঘুরতেছি। যদিও এখনো লাঞ্চিত হয়নি, মানে লাঞ্চ করিনি, বাট প্ল্যান আছে আমরা হচ্ছে সন্ধ্যার দিকে লাঞ্চ করে নেবো একবারে আর কি, রাতে হয়তো আবার বের হবো। এই ওয়াও, বালি।
আমরা আসলে একদম চা বাগানের ভিতরে প্রবেশ করছি আর কি। এগুলিতে সাধারণত এন্ট্রি রেস্ট্রিক্টেড জনসাধারণের, বাট চলে আসছি আমরা। জোস ভাই, আমরা কি দাঁড়াবো কোথাও? দাঁড়ান দাঁড়ান, সুন্দর সুন্দর লাগতেছে। আর তোমার মা খাবার নিয়ে আসতে বলছিল, শুকনা খাবার, শুকনা খাবার। কোথায় যাচ্ছে না যাচ্ছে? খাবার যদি না পাই। তো ওয়েলকাম ব্যাক। আমরা আসলে তো আমরা যাব এখন মূলত নিরালাপুঞ্জিতে। নিরালাপুঞ্জি হচ্ছে খাসিয়াদের একটা গ্রাম, যেটা মূলত পাহাড়ের উপরে আর কি। তো ওইখানে যাচ্ছি। তো এই বাম দিক দিয়ে গেলে নিরালাপুঞ্জির দিকে চলে যাওয়া যাবে। আর এই বাগানগুলো আর কি চারপাশে এগুলো সবই ফিনলের। তো ফিনলের আসলে বিশাল, এই শ্রীমঙ্গলে তাদের যে বাগান, এটার বিশালতা অনেক। পুরো শ্রীমঙ্গলে তাদের ফ্যাক্টরি আছে 8টা, সুতরাং বোঝা যাচ্ছে ব্যাপ্তিটা কত বড় তাদের। হুম হুম ও সেটাই তো। আপনার ওই যে যার সেটাই বলতেছে, অর্থ অভ্যাস আছে নাকি? টিভিএস মানে তো পাওয়ার। বুঝতে পারছি। এইখানে আচ্ছা, আরেকটু সামনে যান ওরা। হ্যাঁ, আমি তো ওইটাই বলতেছিলাম ফিরোজকে, আগে বামে দাঁড়াও, ডানে দাঁড়াইও না।